এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে এবং দিন দিন হাম রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে এবং কক্সবাজার জেলার একমাত্র সদর হাসপাতালে যে রোগীদের বাড়তি চাপের ফলে শয্যার সংকটে ভুগছে। আমরা যেখানে রয়েছি কক্সবাজার সদর হাসপাতালে, 250 শয্যার এই হাসপাতালে এখন রোগীদের বাড়তি চাপ। কক্সবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বর্তমানে ভয়াবহ সংক্রামক ঝুঁকিতে রয়েছে ভর্তি সকল শিশু। অত্যন্ত সংক্রামক রোগ হাম নিয়ন্ত্রণে ডেডিকেটেড হাম ওয়ার্ড চালু করা হলেও সীমিত আসন এবং অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাম আক্রান্ত শিশুদের জন্য মাত্র 8টি সিট নিয়ে একটি অস্থায়ী ওয়ার্ড চালু করা হয়েছে, কিন্তু রোগীদের চাপ এত বেশি যে একটি সিটে গড়ে 3 জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে, মাঝে মাঝে তারও বেশি ছুঁয়ে যায়। অর্থাৎ এই যে 250 এই হাসপাতালে হাম রোগে আক্রান্ত শিশুদের যে সংখ্যা যতই বাড়ছে ততই শয্যা সংকটে ভুগছে এবং এই যে শিশু ওয়ার্ডে যে অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যারা ভর্তি রয়েছেন তাদেরও এই সংক্রামক ঝুঁকিতে বাড়ছে এবং জায়গার সংকটের কারণে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সাথে হাম আক্রান্ত শিশুদের রাখা হচ্ছে, যা সংক্রামক ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা একটি ডেডিকেটেড হাম ওয়ার্ড চালু করেছে, তবে সেখানে যে বাড়তি চাপের কারণে হাম রোগে আক্রান্ত শিশুদের বাড়তি চাপের কারণে মূলত তাদেরও ব্যাগ পোয়াতে হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে এমনই অবস্থা রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। মূলত এই জায়গায় কক্সবাজারের 9টি উপজেলা থেকেই হাম রোগে আক্রান্ত শিশুরা এখানে আসছেন চিকিৎসা নিতে এবং যেহেতু সরকারি খরচে একমাত্র তাদের ভরসাস্থল এখানেই এবং এইখানে যে তথ্য সদর হাসপাতালে সেখানে 4 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্যদিকে আমরা যে খবরটি পেয়েছি যে আগামীকাল রবিবার থেকে মূলত কক্সবাজারের রামু এবং মহেশখালীতে হাম টিকাদান কার্যক্রম শুরু হবে এমনটি বলা হচ্ছে। তবে সাধারণ মানুষ যেমনটি বলছেন যে কক্সবাজারের 9টি উপজেলায় কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন, যার কারণে তাদের দাবি যাতে করে দ্রুত সময়ের মধ্যে বাকি যে উপজেলাগুলোতে এখনও হাম টিকার আওতায় আসেননি সেই উপজেলাগুলোতেও যাতে করে টিকাদানের কার্যক্রম শুরু করা যায়। তবে প্রাথমিকভাবে আমরা একটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে কক্সবাজারের রামু এবং মহেশখালী থেকে মূলত হাম টিকাদান শুরু হবে। তবে এখন পর্যন্ত বলা যায় হাসপাতালে প্রায় 1/2 শতাধিকের বেশি রোগী হাম আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি, অর্থাৎ সিভিল সার্জন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এই যে হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা আসছেন, রোগী স্বজনরা বলছেন তারা বিভিন্ন শরীরে অস্বাভাবিক আচরণ কিংবা অস্বাভাবিক দৃশ্য দেখে মূলত তারা এখানে প্রাথমিকভাবে এখানে আসছেন এবং এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে বাড়তি চাপ যার কারণে শয্যা সংকটে কক্সবাজার সদর হাসপাতাল।